আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি এই দূরপ্রবাসে অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে বিশেষ করে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে বাসা পরিষ্কারের যে কাজগুলো, সে কাজগুলো আমি তো করেই নিয়েছি। তো এই জায়গায় হয়েছে দোতলায় যে ছোট্ট একটা ড্রয়িং রুম, তো ওই ড্রয়িং রুমে ছোট্ট একটা কার্পেট বিছানো। তো এখানে ম্যাডামের দুই ছেলে বসে আর কি টিভি দেখে আর খাওয়া দাওয়া করে এই মাঝখানে আর কি বেশি একটা নোংরা করে। তো আমি কদিন পর পর এইভাবে কিন্তু পরিষ্কার করে নিই, এটা কিন্তু ধোয়া লাগে না বেশি একটা। এইভাবে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো সুন্দর পরিষ্কার হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এটা কিন্তু আমি কদিন পর পরে আর কি পরিষ্কার করি এভাবে। আর যখন চারোদিকে ময়লা হয়ে যায় অতিরিক্ত, তখন আর কি বাহিরের থেকে ধুয়ে আনে। তো এটা হইতেছে বৃহস্পতিবারের ভিডিও। তো ম্যাডামের দুই ছেলে কিন্তু সেই সকাল 6টা বাজে আর কি স্কুলে গেছে। তো ওরা আসে 12টা 12:30টার দিকে। তো ওদের জন্য আর কি এই যে আমি এগুলো ভাইজা রাখতেছি, ওরা আসলেই তো খিদে লাগবে আর কি, তো ওরা এগুলো খেয়ে নেবে। আর আমাদের বাসায় তো আমরা তাড়াতাড়ি রান্না করি না, রান্না করতে করতে দেখা যায় মাগরিবের আজানের আগেও হয়, কোনো দিন পরেও হয়। তো আসলে তো খুব খিদা লাগবে, বাচ্চা মানুষ। তো এগুলো ভাইজা রাখবো, ওরা এসে খেয়ে নেবে, তারপরে আমি পরে রান্না করে নেব। আর এই যে এইদিকে আমি ভয়েস দিচ্ছি, আর আমার ম্যাডামের ছোট্ট টুনটুনি মেয়েটা আমার সাথে বসে একটু পরে পরে শব্দ করছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি বাইরে যাব, কখন আসি ঠিক নেই, আজও বলতে পারি না, সেজন্য আর কি বয়সটা দেওয়া, যেহেতু কালকে আমার ভিডিও ছাড়ার টাইম। তো যাই হোক, তারপরে এগুলো ভেজে আমি রেখে দিয়েছি, ওরা যখন আসবে খেয়ে নেবে। তারপরে এই যে বাহিরের যে ছোট্ট চিপা একটা গুলি আছে, তো এটা অনেক দিন ধরে আর কি ধুই না, বাস ঝাড়ু দেই, তো অনেকটা ময়লা হয়েছে। তো এখন আর কবুতর আমাদের বাসার দেওয়ালে বসে না, মানে ছাদের কানিস বলেন বা এই যে বাউন্ডারির উপরে আর বসে না, এখন অন্য বাসার বাউন্ডারিতে বসে, কিন্তু এদিকে অনেকটাই ময়লা হয়, বাতাসে উড়ে আর কি ময়লা হয়ে যায়। তো এটা আর কি আমি আজকে বেশি করে পানি দিয়ে, যেহেতু পানি আর কি বালতি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় না, বাস পাইপ আছে, পাইপ দিয়ে আর কি ছেড়ে ধুয়ে নেব। কিন্তু পাইপটা অনেক ছোট, বালতি বইরেই নিতে হয়, কিন্তু এখন কষ্টটা অনেক কমে। আগে তো বাইরের ভিতর থেকে পানি নিয়ে তারপরে পরিষ্কার করতে হতো। তো এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে নিয়েছি, একেবারে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে সেই নোংরাই। কিন্তু এই বাসার এই যে টাইলসগুলো কিন্তু কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই কিন্তু লাগাইছে, কিন্তু টাইলসগুলো মানে ডিজাইন সুন্দর না। আর বাড়িটা যেহেতু অনেক পুরানো, তাই অতটা ফোটে না আর কি, ধুইলে অতটা পরিষ্কার দেখা যায় না। তো দরজাটাও কিন্তু আমি যতটুকু হাত দিয়ে লাগুর পেয়েছি ততটাই আর কি ধুয়ে নিয়েছি। তারপরে এই যে পাকের ঘরে এসে আবার অফ ক্যামেরায় আমি এদিকে আলু, কুসা, মুরগির মাংস, ধনেপাতা, পেঁয়াজ, তারপরে দেশে যে আরেকটা সবজি আছে কুসা বলে ওটা, তারপরে গাজর, এগুলো আর কি সব কাইটা রেডি করে নিছি যে সমোচা বানাবো। তো এইদিকে আমি সমোচার ভেতরে যে পুরটা থাকে সেটা রেডি করে নেব। তো সেজন্য এদিকে আমি বড় একটা তাওয়া নিয়েছি, বা তাওয়া বলেন বা ফ্রাই প্যান বলেন যেটাই, তো সেটার মধ্যে বেশ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন আধা সেদ্ধ হবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো এই মুরগির মাংসটা কিন্তু আপনার যে মুরগির বুকের যে মাংস ফ্রোজেন করা আলাদা এদেশে কিনতে পাওয়া যায় সেটা, তো সেটা আমি অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে মুরগির মাংসটা দিয়ে তারপরে আমি যে টেস্টি মশলা, আমাদের দেশে বাংলাদেশে যে টেস্টি মশলা থাকে ওরকম এই দেশে একটা মশলা পাওয়া যায়, ওই মশলাটা দিয়েছি। ওই মশলাটা দিলে আর কোনো মশলা দেওয়া লাগে না, লবণও দেওয়া লাগে না। তারপর আমি অল্প একটু মশলা দিয়েছি, যেহেতু অনেকগুলো সবজি,
তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, তবে গোলমরিচটা গুঁড়াটা একটুও ঝাল ছিল না। তারপরে যে সবজিগুলো দিয়ে তারপরে ভালো করে আমি আর কি রান্না করে নেব। আরব দেশের ওরা কিন্তু অনেক সমোচা খায়, সমোচা অনেক পছন্দ করে। আর রমজান মাসে আসলে তো মানে অবস্থা আমাদের খুবই খারাপ হয়, প্রতিদিনই আর কি বানাইতে হয়। আর যাদের ফ্যামিলিতে মানে অল্প মানুষ, যেরকম আমাদের ফ্যামিলিতে অল্প মানুষ, আমি দেখা যায় সপ্তাহে 2 দিন বানাই। আর যাদের ফ্যামিলিতে অনেকগুলো মানুষ ওরা প্রতিদিনই বানায়। মানে কাজের মানুষদের কষ্ট রমজান মাসে মানে বলার বাহিরে। এই দেশে, শুধু এই দেশে না, আরব দেশে মানে যত কাজের মেয়েগুলো থাকে ওদের অবস্থা খুবই খারাপ হয় আর কি। মানে এক বছরে 12 মাস, 12 মাসে 11 মাস যত কষ্ট করতে হয়, ওই এক মাসে তার চাইতে অনেক বেশি কষ্ট করতে হয়। মানে রমজান মাসে অনেক কাজ থাকে আর কি বাসায়। তো যাই হোক, তারপরে যে আমি ধনে পাতা দিয়ে দিলাম সবজিটার মধ্যে। তো এই পর্যায়ে আমার সবজিটা হয়ে গেছে। আমি কিন্তু পারফেক্ট একবারে সেদ্ধ হয় নাই, বাস এই জন্যই বেশি করে তেল দিয়েছি, যে তেলের উপরে শুধু একটু ভাজা ভাজা হবে। আবার দেখা যায় যদি আমি পারফেক্টভাবে পুরটা বানাইতে যাই তাহলে পুরটা একবারে লেতাগোতা হয়ে যাবে, মানে বেশি নরম হয়ে যাবে, আর তখন আর খেতে ভালো লাগবে না। তো আবার এই দিকে ভালোভাবে পারফেক্ট রান্না করলে আবার যখন সমোচা ডুবা তেলে ভাজা হবে তখন কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে একবারে নরম তুলতুলে হয়ে যাবে, তখন আর মজা লাগে না। এর জন্য আমি এভাবেই বানাই। তো এবার সমোচাগুলো বানিয়ে নেব। সমোচার উপরে যে রুটিটা থাকে এটা কিন্তু বাহিরের থেকেই কিনে আনে সব সময়। এটা আমি বাসায় বানাই না, মিথ্যে কথা বলবো না, এটা সব সময় বাহিরের থেকে কিনে আনে। আর এই দেশে এই রুটিটা কিন্তু বাসায় বানায় না, কেউ বানায় না, সবাই কিনে আনে। আর বেশি একটা দামও না, 5 টাকা 6 টাকা হলে এরকম আর কি যে রুটিটা পাওয়া যায় কিনতে। তো আমার ম্যাডাম সবসময় আর কি বাহিরের থেকে আনে। তো আমি যখন নতুন আসছি তখন তো আর কি বানাইতে পারতাম না, খুব কঠিন লাগতো, কিন্তু এখন বানাইতে বানাইতে অভ্যাস হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি বলে এরকম আস্তে আস্তে আর কি এটা বানাচ্ছি, কিন্তু আরও দ্রুত বানাতে পারি আর কি। বুঝতেই পারছেন, যেহেতু রমজান মাসে আমি সপ্তাহে 2 বার বানাই, আর রমজান মাস ছাড়াও মাসে 1 বার, 2 মাসে দেখা যায় মাসে 1 বার বা মাসে 2 বার করে আর কি বানাইতে হয়। তাহলে আমার হাত তো চালু হয়ে গেছে মাশাআল্লাহ। আর চোখে দেখা কাজ একবার দেখলেই পারা যায়। তো যাই হোক, তো এই পর্যায়ে এসে কিভাবে বানাচ্ছে যারা না জানেন বানাতে অবশ্যই দেখে চেষ্টা করবেন। আর এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, সত্যি কথা। আর তেলের মধ্যে ভাজলে, তেলে দিলে একবারে ফুলে বালিশের মতো হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। ওই যে বললাম যে বাহিরে যাব, সেই জন্য আর কি অনেক তাড়াহুড়ো করে আর কি বয়সটা দিয়ে দিলাম। তো আমার কথার মাঝে আসলে অনেক ভুল আছে, আর আমি সুন্দর গুছিয়ে অত ভালোভাবে কথা বলতে পারি না এখনও। তো আমি জানি যে কথা বলতে বলতে আর কি অভ্যাস হয়। তো আমি তো প্রায় 2 মাস ধরে বলছি, কিন্তু আমার অভ্যাস এখনও হচ্ছে না। কথা বলতে আসলে কথা ভুলে যাই, কোনটার পরে কোনটা বলবো এরকম হয়ে যায়। প্রথমটা কিন্তু আমি পুরটা দিয়ে সমোচাটা পেঁচিয়ে তারপরে ময়দা গুলিয়ে নিয়েছিলাম, ওই জায়গায় ওই ময়দা দিয়ে আটকাইছি। আর পরেরটা কিন্তু এই যে আপনাদের আবার দেখিয়ে দিলাম, এটা কিন্তু ওই যে ময়দাও লাগে না, এইভাবে দিয়ে দিলেও হয়ে যায় ভিতরে ঢুকিয়ে ওই যে মাথাটা। তাহলে কিন্তু এই যে সুন্দর হয়ে যায়। তো কেমন হয়েছে বলবেন। তো অনেকগুলো সমোচা আর কি বানাইছি, পুরগুলো একেবারে সব শেষ করেছি, কিন্তু সমোচার যে আপনার রুটিটা সেটা শেষ হয়নি, আরও একদিন বানাইতে হইব। তো ওগুলো ওইভাবে রেখে দিয়েছি। তারপরে ম্যাডাম আসছে পাকের ঘরে, আমি বলছি ম্যাডাম আমার না কোমর ব্যথা হয়ে গেছে। তো আসলে অনেকক্ষণ বৈশা বৈশা বানাইছি, এতগুলো পুর সব শেষ করছি, তো কোমর ব্যথা হয়ে গেছে। বলার পরে সে বাটি নিয়ে বৈশা তারপরে এই যে পলিথিনের মধ্যে কিন্তু সেই বরছে। তো এই যে এক একটা পলিথিনের মধ্যে 15টা 20টা করে আছে, এক একদিন নামাইয়া তারপরে বাইজা দিমু বাচ্চাদের। তো শুধু বাচ্চারাই খাবে না, আমরাও খাবো। তো আমার কফিল কিন্তু কোনো সময়ও খায় না, সত্যি কথা।
তারপরে এই যে আমি এগুলো ফ্রিজে এভাবে রেখে দেব। তো আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।